আজ স্বনামধন্য চিকিৎসক ডাক্তার সনাতন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এবং লক্ষ্মীর প্রত্যেকে এলবি নিউজের উনি একজন উপদেষ্টা, তাই পত্রিকার পক্ষ থেকে আমরা ডাক্তার সনাতনকে একটা বিশেষ সম্বোধনা জানাচ্ছি। এবার দেবাশিসরা এটা তুই পড়া কোনটা আচ্ছা একটা তুমি দেখো যা এবার দেবাশিস বন্দ্যোপাধ্যায় তুলে পড়াচ্ছেন সনাতন বন্দ্যোপাধ্যায়কে। লোকর পত্রিকার সাংবাদিক হিমাদ্রি শেখর চক্রবর্তী একটা সনাতন বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন জানাচ্ছেন। আমাদের আর এক সাংবাদিক শিবু সাহা বা প্রবীর সাহা সম্বোধন জানাচ্ছি। আমি প্রবীর সাহাকে বলবো যে আমাদের একটু মিষ্টিমুখ করার জন্য ডাক্তার সনাতন বন্দ্যোপাধ্যায়ের হাতে মিষ্টি তুলে দেওয়ার জন্য। আজকে থেকে লোকের পত্রিকা একটা খবর প্রকাশ করছে, যেটা হচ্ছে আমরা সনাতনী হিন্দু বাঙালি এখন জন্মদিন দেখা যায় কেক কাটা, কিন্তু আজকে থেকে ডাক্তার সনাতন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন থেকে আমরা শপথ গ্রহণ করলাম আমরা কেক কেটে জন্মদিন পালন করব না। আমাদের বাঙালিরা যে জন্মদিন পালন করে সেটা হচ্ছে পায়েস এবং মিষ্টি দিয়ে। তা আজকে থেকে অন্তত আমি সুপ্রিয় মুখার্জি কোনো জন্মদিনে কেক কাটবো না, কারণ আমাদের ধর্ম অনুযায়ী আমাদের মা বাবারা আমাদের পায়েস মুখে দিয়ে আমাদের জন্মদিন পালন করতেন। তা সেই নীতিকে বজায় রেখে আজকে থেকে লোকমত পত্রিকার হয়ে সব মানুষের কাছে আমি একটাই আবেদন করব যে আমরা যেহেতু বাঙালি হিন্দু সনাতনী, সেই জন্য ইংরেজের মতো যেন কেক কেটে যেন জন্মদিন পালন না হয়, এটাই সকলের কাছে আমার আহ্বান। এবং সবাই যদি এটা মনে করে এটা ঠিক জানাবেন, ভুল হলেও জানাবেন। নমস্কার, ধন্যবাদ সবাইকে। আমরা আসলাম আপনাকে একটু ছোট্ট উপহার, আপনার জন্মদিন পালন করলাম। আপনি যদি কিছু একটু বলেন আজকের এই আনন্দময় দিনে। লোকদের পত্রিকার সকলকে এডিটর এবং অন্যান্য সাংবাদিক যারা আছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। কারণ ওনারা যে ওনাদের বিভিন্ন সংবাদ পরিবেশন ছাড়াও বিভিন্ন সোশ্যাল কাজে ব্রতী হন, এবং আমি দেখেছি ওনারা ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, এসব বহু রকমের প্রোগ্রাম করে থাকেন। তারপরে দেখছি হঠাৎ করে যে আমার মতো একজন মানুষের জন্মদিনেও ওনারা শুভেচ্ছা জানাতে এসছেন মিষ্টি নিয়ে, ফুল নিয়ে। সত্যিই আমি খুব অভিভূত, আনন্দিত। এবং যেটা বললেন আপনাদের এডিটর যে ওই কেক কেটে এবং বাতি নিভিয়ে নয়, আমাদের যে সনাতনী ধারা, সনাতনী সংস্কৃতি, তাতে প্রদীপ জ্বালিয়ে এবং প্রয়োজন হলে শঙ্খ বাজিয়ে পায়েস খাইয়ে জন্মদিন পালন, এটাই নিয়ম। কারণ দেখুন, জন্মদিনে মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, তাতে প্রদীপটা জ্বলন্ত থাকবে, প্রজ্বলিত প্রদীপ থাকবে। সেখানে ওই সাহেবদের স্টাইল যে বাতি নিভিয়ে দিলাম বা প্রদীপ নিভিয়ে দিলাম, এটা ঠিক নয়। আমরা আবার সনাতনী ধারায় সবাই ফিরে আসবো, এইটুকু আমার বিশ্বাস। আস্তে আস্তে আমরা সেই বিদেশি ঘরানা পরিত্যাগ করে আমাদের যে হিন্দুত্বের এবং সনাতনী ঘরানা, সেটাকে আমরা আবার বজায় রাখবো। এইভাবেই আমরা জন্মদিন পালন করবো। যাই হোক, লোকপ্রিয় পত্রিকা সকলকে আবার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।